গুড মর্নিং, আমি প্রিয়াঙ্কা। আমার আরও একটা ব্লগ ভিডিওতে আপনাদের স্বাগত। আর আজকের শনিবার, এখন 7টা বাজে। তো আজকে 7টা থেকে পুরো ব্লগটা শুরু করছি। 3.5 কন্টিনিউ পুরো ব্লগটা দেখি, আশা করছি ভালো লাগবে। আর সকালে উঠেছি, দেখি ঝমঝম করে একদম বর্ষা হচ্ছে। বর্ষার দিকে বর্ষা হবে যখন তখন, এটা তো স্বাভাবিক ব্যাপার। কিন্তু কাজ একটু দেরিতে হয়েছে, কারণ কারেন্টও ছিল না বর্ষার জন্য। আর আমাদের এইখানে কি, যদি একটু ঝড় বলো, বর্ষা বলো, মেঘ বলো হলেই কিনা কারেন্ট বন্ধ করে দেয়। তো একটু সমস্যার মধ্যে ছিলাম, মানে জল টল আসছিল না পেরে পুকুরের জলে সব কাজগুলো করেছি, তাই জন্য দেরি হয়েছে। আর বাবু ঘুম থেকে উঠে গেছে, এক্ষুনি উঠলো। আর উঠে এই বিছনাটা তুলে দিলাম। আর কালকে এসেছি, মানে মামা শ্বশুর বাড়ি তো গেছিলাম, ওইখান থেকে এসে না, আর যেগুলো করেছিলাম ভাঁজ করা হয়নি, একটু মেলিয়ে দিয়েছিলাম, হাওয়া একটু মেলিয়ে দিয়েছিলাম, দেওয়ার পরে ওইগুলো আর গোছায়নি। ওই যে ওইখানে ওই চেয়ারের উপরে রেখে দিয়েছি, পরে ওইগুলোকে গুছিয়ে দেবো। তো চলুন 3.5 কন্টিনিউ কোনো ব্লগটা আজকে দেখুন, আশা করছি ভালো লাগবে। বলতে বলতে দেখি বৃষ্টি চলে আসলো, আর এই পুকুরের পাড়ে গিয়ে থালগুনি পাতা আছে, থালগুনি পাতা তুলবো। তো চলুন আপনাদেরকে তো দেখাবো। এদিকে ভাতটা বসিয়ে দিলাম গ্যাসে, আর আসলাম বড় ঘরে আনাজ কাটতে। রান্নাঘরে না বর্ষা হচ্ছে, আর চারিদিকটা দরজা লাগিয়ে দিয়েছি, পুরো একদম অন্ধকার হয়ে গেছে, কিচ্ছু দেখা যাচ্ছে না। না পেরে আসলাম বড় ঘরে এসে আনাজটা কাটতে। আর থালকুনি পাতা তুলেছি, থালকুনি পাতার মধ্যে না অনেকটা ঘাস ছিল, তো ঘাসগুলোকে বেছে পরিষ্কার করে নিলাম। আর আজকে চালটা কাটবো, মাছ দিয়ে ঝোল করব। তো বাবু আলু খায় না, যেহেতু আমি মাত্র 2টো আলু দিয়েছি আমার জন্যই। আর চালটা আমি কাটতে একদমই পারি না, মানে চালটা কাটলে যেন হাতটা যেন স্লিপ একটু খায়, কিন্তু আস্তে আস্তে না কাটতে কাটতে একটা অভ্যাস হয়ে গেছে। আর আমি যেহেতু চালটা কাটতে একদমই পারি না নিজের মনের মতন করে, মানে যেমন সবাই দেখেছি অন্যরকমভাবে কাটে, কিন্তু আমি একটু অন্যরকমভাবেই কেটে নিই, কারণ এইটাই যেন আমার কাটলে সুবিধা হয়। তো চলুন এই চালতাগুলো কেটে নিয়ে তারপরে আপনাদের সবটাই দেখাবো, ঠিক আছে? এই যে শিলনোড়ায় আসলাম, এইবার থালকুনি পাতাগুলোকে বাটবো। পরিষ্কার জলে একদম ধুয়ে নিয়েছি থালকুনি পাতাগুলোকে, আর এখন বেটে পুরো একদম মিহি করে নেবো, একদম পুরো মশলার মতন। কারণ আস্তে দিলে তরকারিতে না একদম আস্তে আস্তে থেকে যাবে পাতাগুলো, আর বেটে দিলে আরও দেখতে ভালো লাগবে। তো চলুন আনাজগুলো দেখাই। এই যে চালটা কেটে নিলাম, আর এই যে থালকুনি পাতাগুলোকে বেটে নিয়েছি। আর মাছ দিয়ে ঝোল করব, আর থালকুনি পাতা দিয়ে মাছ দিয়ে ঝোল, আর চালতা দিয়ে টক। আজকে না গাছে অনেক ফুল ফুটেছিল, আর সব ঠাকুরের পায়ে এক একটা করে ফুল দিয়েছি। এই তো আমাদের এই মানে ফুলটা খুবই কম ফোটে, মধু ফুল আর টগর ফুলটাই বেশি, কিন্তু এই লাল জবাটা, ঘিয়া জবাটা দেখি আজকে অনেক ফুল ফুটে যায়। তো সব ঠাকুরের পায়ে একটা করে সবাইকে দিয়েছি। রান্নার পরে পুজোটা দিয়ে দিলাম স্নান করে। আর দেখি না বর্ষা হচ্ছে, ঝমঝমিয়ে বর্ষা এসছে, পুরো একদম চারিদিকটা না পুরো অন্ধকার হয়ে গেছে, এত পরিমাণ মেঘ হয়েছে আমাদের এদিকে, আর বৃষ্টি পড়ছে। এই যে ভীষণ বৃষ্টি হচ্ছে, মোটা বর্ষা হচ্ছে। তো সকাল থেকে তো এখনো খাওয়া দাওয়া কিছু করিনি, আর এখন খেয়ে নেবো। বাবুকে ভাত খাইয়ে দিয়েছিলাম রান্নার পরেই, কারণ ও তো না খেয়ে থাকতে পারবে না, তো আমি পুজোটা দিয়ে তারপরে এখন ভাত খাবো। তো চলুন
পরে আসছি। এই যে বিকেলে বেরোলাম বাজারে, বাবু আর আমি যাব। বাবুকে রেখে আর দিয়ে যাব না, কারণ ভীষণ কান্নাকাটি করে। আর এই যে বাবু রেডি হয়ে দাঁড়িয়ে আছে, কই তাকাও। এই যে, তো বাবুকে একটু ডাক্তার দেখানোর আছে, ওকে নিয়ে যাচ্ছে, একটু ডাক্তারের কাছে নিয়ে যাবো। কারণ ওর না দেখি পায়ে বলো হাতে বলো দেখি ফুসকুড়ি ফুসকুড়ি মতন হচ্ছে। তো কেন হচ্ছে সেটা একটু ডাক্তারকে দেখাই, কি বলছে দেখি। তো চলুন, বেরিয়ে গেছি বাজারে যাব বলে। বাড়িতে এসে সন্ধে দিলাম আর বাবুকে বই পড়িয়েছি। বই পড়িয়ে বাবু এখন বসে বসে টিভি দেখছে। তো চলুন, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করবেন। আর নতুন কোনো বন্ধু আমার যদি এই ভিডিওটা দেখেন তবে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো আজকের মতো টাটা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।